আচ্ছা, লোন শব্দটা কি আপনাদের নতুন বলে মনে হচ্ছে? না, এই শব্দটার সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছি। কারণ আজকের দিনে পাড়ায় পাড়ায় হকারের মতো লোন দেওয়ার জন্য একদল ছেলে মেয়ে ঘুরে বেড়াচ্ছে। লোন কি খারাপ নাকি লোন ভালো? লোন যদি খারাপ হয় তাহলে বড় বড় কোম্পানি তারা কেন লোন নিচ্ছে? আবার লোন যদি ভালোই হয় তাহলে একদল মানুষ লোনের বোঝা টানতে টানতে দেউলিয়া হয়ে যাচ্ছে, বাড়ি ঘর চলে যাচ্ছে কেন? কখন লোন নেবেন আর কখন নেবেন না? আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা পয়েন্ট মনোযোগের সঙ্গে শুনবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার লোন নেওয়া উচিত নাকি উচিত নয়। আর লোন নিলে কত টাকা লোন নেবেন, কত দিনের মধ্যে শোধ করবেন, কত পার্সেন্ট আপনাকে ইএমআই দিতে হবে, টোটাল বিষয়টি আজকে আমরা সংক্ষেপে হলেও টোটাল বিষয়টি আলোচনা করব। লোন এমন একটা জিনিস, খুব শুনতে বলতে আমার খুব ভালো লাগে, এ দারুণ লাগে ব্যাপার। লোন পেয়েছি মানে আমি যা ইচ্ছে তাই আমি করে নিতে পারবো, আমাকে টাকা নেই, শখ আহ্লাদ তামাশা ইত্যাদি প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব কিছু আমি করতে পারবো। কিন্তু লোনের ফাঁদ যদি আপনাকে একবার আটকে দেয় তাহলে কিন্তু আপনি ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা, নাজেহাল অবস্থার মধ্যে পারবেন না পারবেন গিলতে আর না পারবেন উগলাতে। প্রথম কথাই হচ্ছে লোন কখন নেওয়া উচিত। প্রথমত, আপনি যদি সেই লোনটিকে কোনো সম্পদ বৃদ্ধির জন্য ব্যবহার করেন, আপনি লোন নেন। যেমন হয়তো কোনো প্লট কিনবেন বা ফ্ল্যাট কিনবেন বা বাড়ি করবেন, যেটার দাম ক্রমশ বাড়ছে, আপনি লোনের যা শোধ করবেন, টোটাল লোন যেটা ইএমআই মাসিক কিস্তি সব মিলিয়ে সুদ সমেত যেটা শোধ করবেন, যদি তার থেকে বেশি বৃদ্ধি পায় এমন জায়গা আপনি নিতে পারেন। এটা হচ্ছে অ্যাসেট, এটা আপনাকে ধ্বংস করবে না, নষ্ট করবে না। এই লোনটা হচ্ছে গুড লোন। লোন তখনই নেবেন যখন আপনার ছেলে মেয়ে বা আপনি উচ্চশিক্ষায় কোনো একটা জায়গায় সুযোগ পেয়েছেন, পকেটে টাকা নেই, আপনি পড়বেন কিন্তু টাকা নেই বলে পড়তে পারছেন না, লোন নিন, লোন নিয়ে পড়ুন, তাতে আপনার জীবনটা উজ্জ্বল হবে, বেশি টাকা ইনকাম করবেন, দ্রুত লোন শোধ করতে হবে, আপনার জীবন উজ্জ্বল হবে। এটা হচ্ছে ভালো লোন। লোন তখনই নেবেন যখন আপনার ছোট বা মাঝারি বিজনেসটাকে বড় করার প্রয়োজন আছে। কখন বুঝবেন? দেখছেন আপনি যে প্রোডাক্টটা সেল করছেন বা আপনি যে প্রোডাক্ট তৈরি করছেন মার্কেটে তার থেকে ডিম্যান্ড বেশি, আপনাকে চাইছে 5,000 পিস, আপনি দিচ্ছেন 500 পিস, আপনি প্রোডাকশানটা তৈরি করতে পারছেন না, কারণ আপনার কাছে লিকুইড মানি কম, লোক কম, মেশিনপত্র কম। এই ক্ষেত্রে মার্কেট ডিম্যান্ড যেহেতু আছে, আপনি লোন নিয়ে ইনভেস্ট করে প্রোডাকশান বাড়িয়ে দিয়ে মার্কেটের কম্পিটিশানে থামতে পারবেন। এই ধরনের লোন আপনি নেন, তাতে কোনো অসুবিধা নেই। আপনি লোন নেবেন তখন যখন মারাত্মক রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, আপনার পকেটে টাকা নেই, বাঁচলে লাভ, ভালো করে বুঝুন, তখন আপনি অবশ্যই লোন নিন, নিজেকে সুস্থ করুন। কারণ আপনি একা মানে আপনার পেছনে 1000 লোক হয়তো বেঁচে যাবে। আপনি কোনো কোম্পানির মালিক, আপনি কোনো কিছু, আপনার পরিবার আপনার উপর নির্ভরশীল, আপনার কাছে পয়সা নেই কিন্তু আপনার পয়সা দরকার আছে। এই সমস্ত সময়ে আপনি লোন নিন, এটা হচ্ছে গুড লোন। এই লোনটা কখনো খারাপ নয়। এই যে ক্ষেত্রগুলির কথা আমি বললাম সেখানে কিন্তু আপনি ধার নিচ্ছেন না, আপনি আপনার জীবন তৈরি করার জন্য টাকাটাকে কাজে লাগাচ্ছেন, আপনার ভবিষ্যৎটাকে উজ্জ্বল করার জন্য টাকা ইনভেস্ট করছেন, এটাকে লোন ভাববেন না। তাহলে লোন কখন খারাপ? এটাই তো হচ্ছে মূল কথা। এই বিষয়টির জন্যই আজকের এই আলোচনা। লোন খারাপ কখন গলার কাটা, কখন আমাকে বাধ্য করবে আমার বাড়িঘর ছাড়তে, সেই জায়গাটা বুঝতে হবে। লায়াবিলিটির জন্য কোনো লোন নেবেন না। যে সম্পদ কেনার পর সেই সম্পদের দাম দ্রুত কমতে থাকে তার জন্য লোন নেবেন না। সবের জন্য লোন নেবেন না, সেটা আমরা করি, আমার যেটা করার ক্ষমতা তার ঊর্ধ্বে গিয়ে দামি একটা গাড়ি কিনে ফেললাম মোটা টাকার বিনিময়ে, এবং ইএমআই দিতে দিতে আমার জীবনটা তছনছ হয়ে যাচ্ছে। এমত অবস্থায় আপনাকে লোন থেকে বিরত থাকতে হবে। কারণ আপনি আজকে যে গাড়িটা কিনছেন, যে বাইকটা কিনছেন, যেমন ঠিক আছে আপনার একটা আছে, সেটা চলছে, তারপরেও শপের জন্য আপনি এই খরচটা করছেন। দেখবেন এইটা 1 বছর 2 বছর 5 বছর যত দিন যাবে, শোরুম থেকে বেরিয়ে আসার পর গাড়িটা পুরনো হয়ে যায়, আপনি বিক্রি করতে গেলে পরে সেই দাম পাবেন না। এটা কিন্তু আপনার দাম কমাবে, আপনার টাকাটাকে খেয়ে ফেলবে, নষ্ট করবে। একেবারে ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন না যে কীভাবে চলছে, কীভাবে আপনার জীবনটা নষ্ট হচ্ছে। আবার অনেককে দেখেছি যে তারা কোনো ছুটি কাটাতে বা পরিবারের কোনো কারো বিয়ে, এই ব্যাপারে মোটা একটা ঋণ নিয়ে বসে থাকলো, মোটা টাকা লোন নিয়ে বসে থাকলো। বন্ধু, একটা কথা ভাবুন, আপনি ছুটি পেয়েছেন, ট্যুরে যাবেন, বেশ ভালো কথা। আপনার ক্ষমতার বাইরে বিমান ভাড়া করে ইত্যাদি করে আপনি ঘুরতে গিয়ে 50,000, 1 লাখ, 2 লাখ লোন করে তামসা করে উড়িয়ে দিয়ে চলে আসলেন, আপনার ক্ষমতা নেই, আপনি সেখানে লোন নেবেন না। এটা ডেপ্রিসিয়েট আপনার টাকা শেষ করে দেবে না। আপনি বিয়ে করছেন বা বিয়ে দিচ্ছেন, ছেলে মেয়ে, বিয়ে, নিজের বিয়ে, যাই করুন না কেন,
সোয়াপ করার জন্য প্রচুর টাকা ধুমধাম করে খরচ করার জন্য লোন করে ফেললেন, এখান থেকে কোনো ফিডব্যাক নেই। এই যে লোনগুলো, এটা পুরোপুরি আপনাকেই শোধ করতে হবে, এ থেকে কোনো ফিডব্যাক আপনি পাবেন না। এই ধরনের লোনের হাত থেকে বস আপনাকে বাঁচতে হবে। লোন নেবেন না বন্ধু যদি আপনার ইনকামের স্থিতিশীলতা না থাকে। আপনি কত টাকা মান্থলি ইনকাম করে জানেন না, কখনো বাড়ছে কখনো কমছে, কোনোদিন কাজ হচ্ছে কোনোদিন হয় না। এই মতো অবস্থায় যা কিছু করবেন নগদে করার চেষ্টা করুন, কারণ আপনার ইনকাম ঠিক নেই। আপনাকে এগিয়ে যেতে হবে সামনের দিকে, আপনার ভবিষ্যৎ আপনাকে তৈরি করতে হবে। লোন থেকে বিরত থাকুন, লোন নেবেন না, কারণ ইএমআই এর টাকাটা ভাই মাস গেলে আপনাকে দিতে হবে। সেই টাকাটা আপনি জোগাড়টা করবেন কি করে? পারবেন না জোগাড় করতে। তাহলে সুদের পর সুদ, সুদের পর সুদ করতে করতে আপনি নিয়েছেন 1 লাখ টাকা, 10 লাখ টাকা দাঁড়িয়ে যাবে, আপনার শোধ করার ক্ষমতা থাকবেন না, কখনোই ক্ষমতা থাকবে না। লোন শোধ করার জন্যও লোন নেবেন না। কখন নেবেন না? যখন আপনি দেখছেন যে আপনার কম ইন্টারেস্ট দিয়ে একটা লোন চলছে, তাদের চাপ আছে, মেবি চাপ আছে, তাকে শোধ করার জন্য উচ্চ সুদের ঋণের বোঝা কাঁধে নিয়ে আপনি ঘুরতে লাগলেন যে এই থেকে লোন নিয়ে টাকা মেটাবো, কিন্তু সুদ বেশি লাগছে। এটা এক গ্রেডের মূর্খামি। লোন নেওয়ার আগে যে বিষয়টি আপনাকে চিন্তা করতে হবে সেটা হচ্ছে আপনার ইনকামের 30% যেন ইএমআই যায়, তার বেশি যেন কোনো মতো নেই। আপনি যেটা ইনকাম করবেন ইএমআই হবে 30%, সেইভাবে আপনি লোন নেবেন। সেকেন্ড লোন, আপনি তখনই লোন নেবেন যদি লোনের প্রয়োজনীয়তা সত্যি অনুভব করেন যে এই লোনটা নিয়ে আমার ইনকাম হবে, তবে আপনি লোন নেবেন। এগ্রিমেন্ট ভালোভাবে পড়বেন, কত টাকা সুদ, কতদিনে চক্রহাত দিয়ে বেড়ে না, সরল হারে সমস্ত ডিটেলসটা জেনে বুঝে আপনার বোঝা নেওয়ার ক্ষমতা আছে কিনা জেনে তারপর আপনি লোন নেবেন, তার আগে নয়। লোন নেওয়ার আগে 10 বার 1000 বার ভাবুন, 1000 বার ভাবুন, কিন্তু নিয়ে ফেললে না আপনি ইচ্ছে করলেও বেরিয়ে আসতে পারবেন না। 15টা ক্রেডিট কার্ড পকেটে ভরে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, ভালো ভালো জিনিস বাড়িতে সাজিয়ে রেখেছেন, লোককে দেখাচ্ছেন, অথচ সবই লোন। কিছু থাকবে না বস, পরিবারটা শেষ হয়ে যাবে, পরিবারটা শেষ হয়ে যাবে। আজ এই পর্যন্তই। আশা করি কখন লোন নেবেন এবং নেবেন না আমি আপনাদের বোঝাতে পেরেছি। যদি সত্যিকারের আপনার কোনো উপকারে লাগবে বলে মনে হয়, আপনি একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লোনমুক্ত জীবন কাটান, এটাই কামনা করি। ধন্যবাদ।